আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ শোভজ ইসলাম অনেকটাই ভালো আছি। আজকে কথা বলার চেষ্টা করব মার্চেন্টেজিং এবং আমাদের প্রোডাকশন রিলেটেড যে কিছু প্রশ্ন আছে যা ইন্টারভিউ দিতে গেলে ফেস করতে হয়। তো এই আগের ভিডিওতে আমি এই জিনিসগুলো বলেছি এবং এখনও এই ভিডিওতে এই জিনিসগুলো বলবো এবং আরও 15টি প্রশ্ন নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ শোভজ ইসলাম। কথা না বলে চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোডাক্টিভিটি কী? তো আপনাকে যদি প্রশ্ন করা হয় প্রোডাক্টিভিটি কী, না জানলে তো উত্তর দিতে পারবেন না। তো আমি উত্তর বলে দিচ্ছি। কাজের পদ্ধতি বিশ্লেষণ করে উন্নয়ন করা, লেআউট ও ডিজাইন উন্নয়ন, খরচ ও ক্লান্তি কমানোর প্রক্রিয়াকে মূলত মেথড স্টাডি বলে। আমরা প্রোডাক্টিভিটি আগে জানবো। প্রোডাক্টিভিটি হচ্ছে আউটপুট ও ইনপুটের অনুপাতে প্রোডাক্টিভিটি বলে। আউটপুট ও ইনপুটের অনুপাতকে বলে প্রোডাক্টিভিটি। তারপর হচ্ছে মেথড স্টাডি কি? মেথড স্টাডি হচ্ছে কাজের পদ্ধতি বিশ্লেষণ করে উন্নয়ন করা, লেআউট ও ডিজাইন উন্নয়ন, খরচ ও ক্লান্তি কমানোর প্রক্রিয়াকে মূলত মেথড স্টাডি বলে। কীভাবে এই কাজটা করা হবে? ওকে, 2 নম্বর প্রশ্ন চলে গেল। 3 নম্বর হচ্ছে আমাদের মেথড স্টাডি করার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো কী কী? মেথড স্টাডি করার ধাপগুলোর মধ্যে প্রথম হচ্ছে সিলেক্ট, রেকর্ড, এক্সপ্লেইন, ডেভেলপ, ডিফাইন, ইনস্টল এবং মেনটেন। এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে মূলত আমাদের মেথডের ভিতরে থাকে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে মেথড স্টাডি এর উদ্দেশ্য কী? কেন মেথড আসলে স্টাডি করা হয়? মেথড স্টাডি করার মূল উদ্দেশ্য হচ্ছে খরচ কমানো, উৎপাদনশীলতা বৃদ্ধি, লাভ বৃদ্ধি, চাকরির নিরাপত্তা, সবার জন্য ন্যায্য কাজ বন্টন। এটা হচ্ছে মূল কাজ। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মোশন স্টাডি। মোশনটা কি? কাজের সময় শরীরের মূল ভাব, যে আমার শরীর যেটুকু কাজ করতেছে সেটাকে বিশ্লেষণ করে সময় ও রিসোর্স সর্বোচ্চ ব্যবহার এবং নিশ্চিত করা যে কতটুকু সময় বা শ্রম সে মোশনটা ব্যবহার করছে। মোশন মানে একটা ঘুরিয়ে কাজ করা বা শরীরটাকে লড়িয়ে একটা প্রসেস কমপ্লিট করা হচ্ছে মূলত মোশন। এই মোশনটাকে আমরা কীভাবে কাজে লাগাচ্ছি এবং কতটুকু সময় লাগতেছে প্রত্যেকটা মোশনের জন্য, এটাকে বলা হয়। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আইই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্রধান কাজ কী? তো প্রথমে আমরা বলবো হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট, প্রসেস অ্যানালাইসিস ও ইমপ্লিমেন্টেশন, খরচ কমানো, উৎপাদন ও প্রোডাক্টিভিটি বৃদ্ধি। এই হচ্ছে মূলত আই এবং আইয়ের মূল কাজ বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের মূল কাজ। এরপর আমরা জানবো হচ্ছে লাইন ব্যালেন্সিং কী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লাইন ব্যালেন্সিং কী, কীভাবে লাইন ব্যালেন্সিং কাজ করে? তো লাইন ব্যালেন্সিং হচ্ছে এরকম একটা জিনিস, সঠিক অপারেটরকে সঠিক অপারেশনে বসানোর প্রক্রিয়াকে মূলত লাইন ব্যালেন্সিং বলে। দেখেন, একজন অপারেটর হ্যাম করতে পারে না, বাট তাকে আপনি হ্যামে বসাই দেন, তাহলে এটা হবে না। একজন অপারেটর টাক দিতে ভালো পারে, তাকে নিয়ে আপনি সাইড স্টেমে বসাই দিচ্ছেন, হবে না। এটাকে লাইন ব্যালেন্সিং বলে। ওকে, লাইন ব্যালেন্সিংয়ের লস কি? লাইন ব্যালেন্সিং লস ইকুয়েশন 1 মাইনাস লোয়েস্ট টার্গেট ডিভাইডেড হাইস্ট টার্গেট ইন্টু হচ্ছে 100%। ওকে, এই হচ্ছে মূলত আপনার ব্যালেন্সিং লস বের হয়ে যাবে। এফিসিয়েন্সি কীভাবে কমানো যায় বা বাড়ানো যায়? প্রথমে দেখব বাড়ানো যায় কীভাবে। তাহলে এফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায়? উৎপাদন ও প্রোডাক্টিভিটি বাড়িয়ে, অতিরিক্ত ওভারটাইম কমিয়ে, এনটিপি কমিয়ে, কিউসি ও টাইম কমিয়ে, মাল্টি স্কিল্ড অপারেটর তৈরি করে, মেশিনের সঠিক ব্যবহারে নিশ্চিত করে মূলত এফিসিয়েন্সি বাড়ানো যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে এমএমআর কি? এমএমআর হচ্ছে ম্যান মেশিন রেশিও। এমএমআর কীভাবে হিসাব করা হয়? এমএমআর হিসাব করা হয় ম্যান পাওয়ার ডিভাইডেড হচ্ছে রান মেশিন, এভাবে মূলত এমএমআর বের করা হয়। তারপরে লোড কি? একটি সেকশনে কতটুকু কাজ দেওয়া আছে তাকে লোড বলে। ক্যাপাসিটি কি? একটি সেকশনে সর্বোচ্চ কতটুকু কাজ করতে সক্ষম তাকে তার ক্যাপাসিটি বলে। লিন কি? লিন ম্যানুফ্যাকচারিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ভ্যালু বাড়ানো হয় এবং সব ধরনের ওয়েস্ট কমানোর বা দূর করা হয়ে থাকে। এই যে প্রত্যেকটি বিষয় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি এর ভিতরে আপনার এই প্রশ্নগুলো জানলে অবশ্যই ভালো কিছু জানা পড়বে আপনার। যদি আরও কিছু আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করে যাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।